হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পূর্ব হেদগাঁও গ্রামে। গুচ্ছগ্রাম নামে পরিচিত সরকারি দেওয়া যে বাড়ি, মানুষের যাদের ঘর বাড়ি নেই তাদেরকে সরকারি পক্ষ থেকে যে ঘর বাড়িগুলো দেওয়া হয়েছে ওইখানে নিয়ে আসছি। ওইটার নাম গুচ্ছগ্রাম নামে পরিচিত। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাই এবং এখানের পরিস্থিতি সম্বন্ধে এখন আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। ঘর বাড়িগুলো এবং এখানের এলাকার পরিস্থিতিগুলো আমি দেখুন, আপনাদেরকে এখানে দেখাবো। সরকারি ততক্ষণ পক্ষ পর্যন্ত থেকে আমার সাথে এখানে থাকুন। ছোট বড় সকলের জন্য একটা শিশু পার্ক করে দেওয়া হয়েছে, যাতে ছোট্ট ছেলেরা এখানে খেলাধুলা করতে পারে। খেলনা দোলনা, এখানে ছোট বাচ্চাদের জন্য একটা পার্ক, ছোটখাটো একটা পার্ক তৈরি করে দিয়েছে, যাতে সবাই এখানে আনন্দ করতে পারে, হাসি খুশি থাকতে পারে। এখানে মূলত সবাই একসাথে বসবাস করে। অনেক আমার চারিপাশে দেখেন, এদিকে অনেকগুলি ঘর, এদিকে অনেক ঘর দেখা যাচ্ছে। চারিদিকে প্রচুর ঘর বাড়ি সরকারি পক্ষ থেকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে। সবাই একসাথে মিলেমিশে থাকে এখানে সবাই। এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আসলে না আসলেই বুঝতে পারবেন না এখানের পরিবেশ কতটুকু সুন্দর। দেখি তো দেখুন দেখি ভাই, আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পারি। সঙ্গে থাকুন। আসলে এখানে আসলে মন শান্ত হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যায়। আপনার যদি মন মানসিকতা ঠিক না থাকে, অনেক সময় আমরা পেরেশানে থাকি, বিভিন্ন ধরনের মন মানসিকতা ঠিক থাকে না, তখন যদি আপনি এখানে একটু সময় ব্যয় করে এখানে আসেন তাহলে অনেক শান্তি পাবেন। এখন আমি আপনাদেরকে এই এলাকার কয়েকজন মুরব্বীদের সাথে পরিচয় করে দেবো এবং ওদের মতামত সম্বন্ধে জানাবো। এখানে কিভাবে সরকার উন্নয়ন করছে এবং কিভাবে কাজ করছে, মানুষের সুবিধার্থে কতটুকু এখানে কাজ করা হয়েছে, এগুলো নিয়ে আমি আপনাদের পাশে এখন একটা মুরব্বী আছে এখানে, ওনার সাথে কথা বলবো। আপনার নাম কি? আর নাম হল মাহমুদ ইউসুফ। আর বাড়িতে মনসা। জি, ওনারে ঘর পেয়ে আরে ঘর ভাই ঘর ফায়দা যে 4 বছর। 4 বছর এটা ওনারে সরকার কিভাবে সুবিধা না করে বেশি সুযোগ, আগে সুযোগ সুবিধা না, তাইলে এখন বেশি সুযোগ সুবিধা। এটা কি বাইরের তো মানুষ এখানে ঘুরে গেলে হ্যাঁ ঘুরি বললে এটা হাজার হাজার সৎসন মানুষ প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার মানুষ আছে। আচ্ছা, এটা কিভাবে ওনারা সুযোগ সুবিধা কিভাবে সুযোগ সুবিধা ওনারা গিয়া করে দিবে? এটা আর জানে কারণের সুবিধা 10 ঘর পর গুগু ডিপ দিই। তারপর প্রত্যেক গরম মধ্যে এই আলোয় পানি 10 ফুট 100 ফুট পর গুগু লাইট দিই। এখন আর যাতায়াতের রাস্তা সুবিধা করে দিই। এবং ওনারা সরকারের প্রতি ওনার অনুভূতি কি, সরকারের প্রতি ওনার প্রশংসা বা কিভাবে দাবিদার আছে? আর বেশি ধন্যবাদ সরকার, অনেক অনেক ধন্যবাদ। আর আগে আসলাম ঘর ভাড়া দিয়ে, ঘর ভাড়া নিতে তাই না পারি, ঘর ভাড়া তো না ঠেলি বাইর করে দিল, ভাড়া দিন বাইর দে তো সরকারের শেখ হাসিনা সরকার। আর এটা যাতে একটা আসরও দিই, আসর জিয়ান পাই আর ঘর ভাড়া সেই হিসেবে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কি ওনারা কি আর বেগুন কি একসাথে মিলেমিশে আসেন নাকি কোনো সমস্যা? না না বেললে তো একখান দিতে গেলে কত সহ্য হইব, জগ রইব আবার ব্যাগ পাতত বই খাইর ব্যাগ কিনা আর সুযোগ সুবিধা ঠিক আছে। আর আল্লাহ এটা মিলেমিশে বেগুন আছে আল্লাহ দিয়ে। বন্ধুরা, এখানে সবাই আশা করি সবাই ভালো থাকে, সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। এখানে অনেক মানুষ জড়ো হয় প্রতিদিন দুপুরবেলা সন্ধ্যাবেলা, এখানে অনেক মানুষ ঘুরতে আসে মনের অনুভব প্রকাশ করার জন্য। এখানে সবাই চলেছে, এখন আমরা যখন আসছি এই মুহূর্তে অনেকজন মানুষ এখানে আসছে, দেখেন আপনারা সবাই। তো দেখি আপনাদের কতদূর দেখাতে পারে, ততক্ষণ সাথে থাকুন। এটা সরকার কি অনুদান আছে? লুঙ্গি টিয়া পিঠে ব্যাকিন দিয়ে দিল সমস্ত লোক চৌধুরী আবার কোরবানা না কিছু না ভাই, না কিছু না ভাই, না না এটা আর কিছু না এখন সমস্যা একটা রাস্তা আছে, রাস্তার লাই জ্বর আইলে আইলে রাস্তা ওই দৌড়ে গিয়ে দে আর এখন চলাফেরার পথ বন্ধ হয়ে যাবে ইয়ান যদি আর ঠিক না করে। আর আর সমস্যা রাস্তায় দেখেন ঠিক আছে, এখন তার কোনো কিছু নইলেও সরকার তো না আর আরামে ঘুম দেয়, একবার বেশি আরামে ঘুম দেয়, মোটামুটি বেশি ভালো আছে, খুব ভালো আছে। এখন কদম মানুষ ঘর ভাই এরে না ভাই তারা পরবর্তী একটা বেদিছে তা চাইব। এখন কি বন্ধ আছে নাকি নাকি বন্ধ আছে, ভিতর আসা যাওয়াত আছে, আসা কেয়ার ফোয়া মাদ্রাসা পরীক্ষা দেয় কেয়ার এই এটা তাই যে ফলো লেখাপড়া করি না পারে, স্কুল নাই স্কুল একখান আরো তৈরি ইয়ান চালু ন চালু হইলে বা আর গুড়ো কারণে এটা ঢুকে দিতাম ইয়ান হলে বেশি আর সুবিধা আর ফসা বেগুন ভবিষ্যৎ দিন আর লেখাপড়া গরম পড়ব আর যাতে ন জানি আর না যাই ফলত তো না হারাতে ফলর কারণে আর শিখাই শিক্ষা হলে জাতির মেরুদণ্ড। অবশ্যই সেই হাজার তো সরকার তো বিভিন্ন প্রকল্প হাতত লই ওনাদের তো বিভিন্ন স্কুল মাদ্রাসা করে স্কুল এখন খুলে দিয়ে এই জানুয়ারির মধ্যে গেই তো জানুয়ারি চালু করিবার কথা। এখন এর ভিতর নির্বাচন করছে এখানে বিভিন্ন ধরনের অনুযায়ী চালু করে নেওয়া পারে, এখন আশা করি চালু করে দিব, এখন যদি আশা করি চালু করে দিব আর গুড়াগাড়া কিছু শিক্ষা দিন। অনেক ধন্যবাদ, সরকার হলো দয়া করে একসাথে মিলেমিশে তাই বন্ধুরা। এখন আমি
গতবার দিয়ে 1,55,000 টাকা দিয়ে গুগল দুটো সাল দিয়ে এন্ড হলো তারপর ইয়ার আগের বার দিয়ে 1,20,000 টাকা দিয়ে এবছর আশা করি আবার রাইট করে সম্ভবত এমপি চাইতে আশা করি না আবার গরুইগুন বাংতে মারাতে কেউ দেখি আজের পরও 1 কেজি পরও আমরা এখন টাইম জানি যে একবারে বাগ করে এখন আর এখন খাই এই তিন জিনিস খেয়ে বান্ন দেন গরু ব্যাংকে দিতে তার দিয়া তো এই তো অনেক এক সমান আর আরো দিয়ে দেয় মানে আমার তো চিনি আর ভাই আমি এটা বাদ করব ওর চিনি বন্ধুরা আজকে আমাদের বর্তমান এমপি মুতার ইসলাম চৌধুরী আঙ্কেলকে এখানে সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে পটিয়া পূর্ব পাশে গুচ্ছগ্রাম সরকারি দেওয়াঘর এই এলাকা থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।